আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে সেটা কিন্তু তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু অবশ্যই বুঝে গেছো। আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কেওড়া কিভাবে আমি গাছ থেকে পারি এবং বাসায় এনে কিভাবে চাটনি বানিয়ে খাই। তো ভিডিও শুরু করা যাক। কেওড়ার চাটনি বানানোর জন্য সর্বপ্রথম আপনাকে এরকম একটা জঙ্গলে আসতে হবে যেখানে অনেক কেওড়া গাছ থাকবে। তারপরে গাছের গোড়ায় আসছে এরকম একটা বড় ভাইকে গাছে উঠিয়ে দিতে হবে কেওড়া পাড়ার জন্য। আপনি খাই দেন ভাই, গুড়ি ওই কর যাও। বড় ভাইকে গাছে উঠানোর পর সে মধুপুকের বাসা দেখে কিন্তু সে নামিয়ে গেছে। তারপরে আমি কিন্তু এখন গাছে উঠবো। আমি কিন্তু এখন গাছে উঠতে গেছি। গাছে উঠতে দেখেন এই কত বড় বড় ছোট ছোট কিন্তু কেওড়া। এখন কিন্তু এই কেওড়াগুলো আমি পারবো। আমাদের দাওয়াত দিবি এ বেটা কয়দিন হয়েছে বলছে এটা 15 দিন হয়েছে। 15 দিন হইলে কাটিয়ালা মধুগুলো খাইয়ালা, বৃষ্টি হইলে মধু থাকতো না। আমি রোদ এখানে আমার কেওড়াগুলো কিন্তু এখন পাড়ার শেষ। আমি কিন্তু গাছ থেকে নাইমে কেওড়াগুলো গুছাইয়া তারপরে কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। কেওড়া লইয়া বাসায় যাওয়ার সময় দেখি ছাগলে ধরছে, তবে কেওড়া লাগে কিছু পাতা আছিল, এই কারণে পাতাগুলা খাওয়া শুরু করছে কিন্তু ছাগলে। এখন বাসায় যাওয়ার সময় কিন্তু কিছু চিনি লইয়ে লইছি কেওড়ার চাটনি বানানোর জন্য। বাসায় আনার পরে কিন্তু একটা একটা করে কিন্তু কেওড়ার বোটগুলো খুললে লইতে হইবে। এখানে কিন্তু আমার কেওড়ার বোট খোলা শেষ। তারপর কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধুইয়া লইতে হইবে। তারপর কিন্তু চুলার উপরে বসাই দিতে হইব। দেওয়ার পরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হইবে। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। তারপরে মরিচের গুঁড়া, তারপরে চিনি, তারপরে এলাচ, লঙ্কা, আপনাদের ঘরে যা যা মশলা আছে ওগুলো দিয়ে দিবেন থাকলে। তারপরে একটা সরা দিয়ে ঢাকিয়ে দিবেন। কতক্ষণ পর সরাটা উল্টাইয়া তারপরে কিন্তু আমি কিন্তু লাড়া দিয়ে লুমু এখন। তারপরে আর ঢাকা লাগবে না, এইভাবে উদলা থুইয়া দিলেই হইবে। তার 5 মিনিট পর উঠাই নিলে হয়ে যাবে এরকম কেওড়ার চাটনি। জল দেন বেশি। রেডি আমাদের গরম গরম চাটনি। কি অসাধারণ কালার। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি এখন খাইতে থাকি। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।